এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তারপরে বন্ধুরা দেখো, এই যে একটা জায়গার মধ্যে বাবা আমার লাউ গাছ লাগিয়েছে। দেখো, লাউ গাছ লাগিয়েছে, ওটা রাস্তার ওপারে। এই উপরে আবার ওই জাঙ্গিয়ে দিয়েছে লাউ। এখন মানে আগে তো এত লাউ হতো, এবার বাবা সেটা করতে পারে নাই, এইখানে লাগিয়েছে। আগে হতো ওই জায়গাটায়, এই যে এই জায়গাটায় হতো। এবার এবার এই জায়গাটায় হয়নি, এবার লাগিয়েছে তোমার এই জায়গাটাতে। নাহলে গত বছর এত লাউয়ের ডগা খেয়েছি। আর লাউয়ের থেকে লাউয়ের ডগা খেতেই ভালো লাগে, তোমরা জানোই যারা ডগা পছন্দ করো। তো এই জায়গায় লাগিয়েছে আমার বাবা। এখন এখন হচ্ছে একটা গাছ, দেখতেই পারছো তোমরা, একটা গাছ হচ্ছে। তো তারপরে এই যে বেগুনের গাছ, বেগুন, লঙ্কা, মানে বেশি করেনি, ঠিক আছে, কারণ বাবাও এত বিজি থাকে আজকাল, এ কারণে টাইমও পায় না, স্কুলে যেতে হয়। তো এগুলো তো আর রাসায়নিক নেই, গোবর সার দিয়ে করা। তো এই যে দেখতেই পাচ্ছো, লঙ্কার কয়েকটা গাছ লাগিয়েছে, বেগুনের কয়েকটা গাছ লাগিয়েছে, এগুলোর আবার পাশটা পরিষ্কার করেও দিয়েছে। তো তোমরা দেখতেই পারছো। তারপরে আগে আগে এই জায়গাটার মধ্যে কত গাছ ছিল, এখন তো এরকম মানে গাছেই দেখা যায় না। আর তার মধ্যে গাছ হয়ও না এখন, কারণ এই জায়গাটার মাটিটা শক্ত হয়ে গেছে কি না, এই কারণে। আর এই যে জাঙ্গিটা দেখতে পারতেছো তোমরা, অনেক বড়। এই জাঙ্গিটার মধ্যে গত বছর লাউয়ের ডগা হয়েছিল, লাউ হয়েছিল। তো তারপরে তো বাবা পুঁই শাক লাগিয়ে দিয়েছিল, তো পুঁই শাকের জন্য এবছর এখানে করতে পারিনি লাউ গাছটা। আর এই যে চারপাশটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁশ বাগান, জমিগুলো, এগুলো সব আমাদেরই। তো গ্রামের বাড়ি জানোই তো তোমরা কত বড় এলাকা থাকে। আর আর আমার ছেলে এই যে সকালবেলা উঠেই এর এই ফুলের গাছগুলো আছে, এখন তো ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছে, কিছুদিন আগে অনেক বড় বড় ছিল, ফুলও অনেক ফুটেছিল, তো এখন তো সব শুকিয়ে গেছে। এগুলো সব ধরবে, হাঁটাহাঁটি করবে, এটাই ওর কাজ। তারপরে এই যে গোলাপের গাছ এখানে লাগিয়েছে, শিউলি ফুলের গাছ। আসলে কি বলো তো, এখানকার মাটিটা মানে কোনো কিছু গাছ লাগাতে গেলে না এখন আর হয় না, মাটিটা শক্ত হয়ে গেছে। যদি কোনো কিছু লাগায় তো ও মাটি নতুন করে দিতে হয়, তারপরে লাগাতে হয়। গাছ টাছ প্রচুর হয়ে গেছে কি না, এই কারণে। আর আমার ছেলে এই যে মানে একটু পর পর ওকে ড্রেস বদলে দিতে হয়, মানে এত নোংরা করে ড্রেস। এই মাটি যেহেতু পাকা যেহেতু নেই, এই কারণে। আর খেলতে গেলেও তো পরবে, তাই না, বাচ্চা মানুষ, তারপরে ওই ড্রেস বদলাইতে হয় ওর। আমার শুধু ওটাই কাজ, ওর পিছনে পিছনে থাকা, ওকে দেখা আর এইসব করা। সারাটা দিন এরমভাবেই থাকে। এই যে বল নিয়েছে, সকালবেলা উঠে আমাকে বল দেখিয়ে দিতেছে। বলতে তো পারে না এখনও, সেরমভাবে বলতে শেখেনি। মানে সকালবেলা উঠে আমাকে বলতেছে, করে দেখাচ্ছে যে বলটা ওকে দিতে হবে সারাদিন। আর আমার কাকুর ছেলে আছে, ওই ভাইয়ের সাথে সারাদিন এরমভাবেই খেলে থাকবে। এত দুষ্টু, মানে দুষ্টামির কোনো শেষ নাই আর কি, এরকম দুষ্টু হয়ে গেছে। আর এখানে যেহেতু খোলামেলা পেয়েছে কি না, আরও বেশি দুষ্টু করছে। তো বল দিয়ে মানে বলকে খুব ভালোবাসে। আর তারপরে তোমার চেয়ারের অবস্থা দেখতেই পাচ্ছো, এই চেয়ারটা ভেঙে গেছে, এই চেয়ারটা অনেক দিনের চেয়ার। তো ভেঙে গেছে, তো এবার বাবু যেহেতু এই চেয়ারগুলো দিয়ে এভাবে খেলে, তো এবার ভালো চেয়ার দিলে তো নষ্ট করে দেবে, এই কারণে বাবা কী করেছে, আবার বেঁধে দিয়েছে চেয়ারটাকে। বলে যে তুই যেহেতু খেলিস তো এটা দিয়েই খেল, এটা ভাঙলে এটাই ভাঙুক। তো তারপর ওকে, ও আবার এরকম মানে ও বসবে ওখানে, ওকে নিয়ে এভাবে টানতে হবে। আর আমার কাকুর ছেলে ওকে ওই যে সমানে হেবে টানছে, আবার ও যদি মানে টানা বন্ধ করে দেয় তো কান্না শুরু করে দেয়, এরকম অবস্থা আমার ছেলের। তো বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ দেখো, তো প্লিজ সবটাই দেখবে, কারণ সবটা না দেখলে জানোই তো ভালো লাগে না আমার। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করি, ব্লগটা ছাড়ি, তো তোমরা যদি না দেখো খারাপ লাগবে না বলো? এই কারণেই তোমরা যদি কেউ ব্লগ দেখো তো সবটাই দেখবে। প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো
তো তারপরে সরস্বতী মা এখানে ছিল। তো মানে 3 বছর আমরা করেছি পুরোহিত দিয়ে। তারপর তো আর এমনিতে ঠাকুর ঘরে তো সরস্বতী ঠাকুর পুজতেই হয়, তাই না? পূজা করতেই হয়, তো করি। কিন্তু 3 বছর পুরোহিত দিয়ে করেছি। তারপরে এই প্রতিমাটাকে বাইরে এবছর মা রাখলো, ঘরের প্রতিমাটাকে। তো এবার সামনে ওখানে ঝাড়ু টাড়ু মানে দেয়, বাসনপত্র মাজে তো ঠাকুরের। তো এই কারণে মা বলছে যে এক জায়গায় সাইড করে রাখতে। তো আমার ওই যে ভাই, আমি বললাম যে ওইদিকে তাহলে সামনের ওইদিকে রেখে দে। ঠাকুর ঘরের সামনের ওইদিকে অনেকটা জায়গা আছে, বাগান, তো ওই দিকে রেখে দে। আর সরস্বতী মাকে তো বিসর্জন দেওয়াও যায় না, এই কারণে ভাই আবার ওই যে সামনে রাখতে যাচ্ছে। আমি বলি সামনে ভালো করে যত্নে রেখে দে। তো অনেক দিন থেকে আমি ব্লগ করতে চাই, ব্লগ করাও হয় না, কারণ ওই বাড়িতে শ্বশুরবাড়িতে ছিলাম কয়েকদিন, তারপরে এখানে এলাম, তারপরে এখান থেকে আবার শ্বশুরবাড়িতে গেলাম, মানে এ বাড়ি ও বাড়ি করতে করতে ব্লগ ছাড়াই হচ্ছে না। এই কারণে ব্লগটাও দিতে পারছি না কন্টিনিউ। আর ব্লগ না দিলে আমার মনটাও ভালো লাগছে না। আর আর এই বাড়িতে কি, আমার বাবার বাড়িতে কি, মানে এখানে না মানে নেটওয়ার্কের খুব প্রবলেম। এখানে জিও নেটওয়ার্ক মানে টাওয়ার পাশে নেই, এই কারণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য মানে ভিডিও আপলোড করতে পারি না, দিতে পারি না। এটাই হচ্ছে সমস্যা। এখন ছাড়লাম, বাইরে এসে বসে থাকতে অনেকক্ষণ, ঘরের মধ্যে একদম পায় না। এটাই হচ্ছে। আর এখানে তো সেরকম আমার কোনো ব্যবস্থাও নেই যে পাবে, তাই না? তো আমার ছেলে ও ঠাকুরকে এখানে রাখলো, এই জন্য আমার ছেলে উকি দিয়ে দেখতেছে কোথায় রাখলো ঠাকুরটাকে।